আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ কোষ বিভাজন অধ্যায়টির মিয়োসিস সম্বন্ধে আলোচনা। ভিউয়ার্স, পূর্ববর্তী ক্লাসে আমি কোষ বিভাজনের নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে মাইটোসিস, মিয়োসিস এবং অ্যামাইটোসিস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এবার আলোচ্য বিষয় হলো মিয়োসিস। তো এই মিয়োসিসকে মূলত হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে, কারণ এখানে যে নিউক্লিয়াস উৎপাদন হয় সেই নিউক্লিয়াসটি অর্ধেক হ্রাস পায়, অর্থাৎ অর্ধেক হ্রাস পাওয়ার কারণে এটাকে আমাদের হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে। ভিউয়ার্স, এটা নিউক্লিয়াস না, এটা হবে ক্রোমোসোম সংখ্যা হ্রাস পায়, যার কারণে এটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। আর মিয়োসিস মূলত জনন কোষ উৎপাদনের সময় সংঘটিত হয়ে থাকে। জনন কোষ, জননাঙ্গ হলো সন্তান জন্মদানের সাথে যেসব অঙ্গ সরাসরি জড়িত, সেই অঙ্গগুলোকে জননাঙ্গ বলা হয়ে থাকে। তো আমরা এখন এই মিয়োসিস সম্বন্ধে আলোচনা করব। মিয়োসিস, এই মিয়োসিসের এখানে আমার প্রথমে জনন মাতৃকোষ, যেখানে বামে একটি জনন মাতৃকোষ আছে আর ডাইনে একটি জনন মাতৃকোষ আছে। আর এইখানে এই যে কালো বৃত্তটির মতো ডিম্বাকৃতি যেটা, সেটাকে ডিপ্লয়েড, অর্থাৎ এই কালো অংশগুলো ডিপ্লয়েড, আর যেগুলো কালো অংশ করা নেই অর্থাৎ সাদা, সেগুলো হলো হ্যাপ্লয়েড। আমার নিজে হাতে আঁকা চিত্র এটি। তো এই জনন মাতৃকোষের বামে একটি ডিপ্লয়েড, এটাকে 2YN বলা হয়। 2N, অর্থাৎ এই 2N কে জীববিজ্ঞানের ভাষায় 2YN বলা হয়ে থাকে। তো এখানে একটি 2YN, এখানে আরেকটি 2YN, এটা হলো মূলত ডিপ্লয়েড। তো এই ডিপ্লয়েড, এখানে আমাদের এই ডিপ্লয়েড থেকে একটি এন আসছে, এই এন কে হ্যাপ্লয়েড বলা হয়। আর জীববিজ্ঞানের ভাষায় হ্যাপ্লয়েডকে শুধুমাত্র এন দ্বারা প্রকাশ করা হয়। তো এই হ্যাপ্লয়েডটি আসছে মূলত মাতার কাছ থেকে, যেখানে আমাদের এন হ্যাপ্লয়েড একটি ডিম্বাণু। আর এই যে প্রক্রিয়া, যেটা ডিপ্লয়েড ভেঙে হ্যাপ্লয়েড, এটা মিয়োসিস প্রক্রিয়া হয়ে থাকছে। তো এখানে 2YN, এটা আমাদের ডিপ্লয়েড। তো এটা ভেঙে মিয়োসিস প্রক্রিয়া, এখানে একটি শুক্রাণু তৈরি হলো, হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েডকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই শুক্রাণুটা আসছে মূলত বাবার কাছ থেকে, অর্থাৎ বাবার কাছ থেকে শুক্রাণু আর মায়ের কাছ থেকে ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে এখানে 2YN, যেটাকে ডিপ্লয়েড বলা হয়। আর এই একটা ডিম্বাণু হ্যাপ্লয়েড, এই একটা শুক্রাণু হ্যাপ্লয়েড, এই দুইটা মিলে আগে গঠন করেছে জাইগোট। এই জাইগোটটিকেই বলা হয় মূলত ডিপ্লয়েড। তো